2026 সাল এইচ দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু কেমন যাবে বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রত্যেকেরই একটা জানার ইচ্ছা থাকে যে নতুন বছরটা কেমন যাবে। আমি আজ আলোচনা করব এইচ। এই এইচ দিয়ে নামের অক্ষর প্রথম অক্ষর যাদের শুরু তাদের 2026 সাল কেমন যেতে পারে, স্বাস্থ্য, অর্থ, প্রেম, শিক্ষা সবটাই আলোচনা করব। আলোচনা অবশ্যই করব, তার আগে দেখতে হবে 2026 সাল সংখ্যাতত্ত্ব কি বলছে। কারণ আমাদের কে পরিচালিত করছে বছরটা তার উপরে অনেক কিছু নির্ভর করে। আমরা দেখেছি শনি পরিচালিত বছর, মঙ্গল পরিচালিত বছর, রাহু পরিচালিত বছর, আমরা দেখেছি কি কি ঘটেছে। তাই এবার দেখব 26 সালে কে পরিচালিত করবে পুরো বছরটা। দেখুন, আমরা যদি 26 সালকে একটু ভালো করে সংখ্যাতত্ত্বে যাই তাহলে যোগ করে দেখা যাবে 226, অর্থাৎ 2026। জিরো আমরা ধরবো না, সেখানে কিন্তু 10 আসছে। সেখানেও যদি আমরা জিরো বাদ দিই তাহলে 1 আসছে। তার মানে এই বছরটা সূর্য পরিচালিত। এই সূর্য পরিচালিত বছরে কি কি হতে পারে? প্রথমে আমাদের জানতে হবে সূর্য কিন্তু আমাদের মান, যশ, খ্যাতি এবং ব্যক্তিত্ব প্রকাশ করে। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু 2026 সালে যাদের মধ্যে সততা আছে, যারা সঠিক ব্যক্তি, তাদের কিন্তু প্রকাশ পাবে। যারা একটু বেঠিক, ভুলভাল লাইনে চলে, তাদের কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এটাই ঘটবে। এবং সঠিক ব্যক্তিত্ব জায়গা দখল করবে। এটা একদম সঠিকভাবেই ঘটবে। এবার সেখানে দাঁড়িয়ে আপনার নাম এইচ মিলে গেল, আপনার গ্রহ সাপোর্ট করছে না, দেবগুরু বৃহস্পতি, রবি, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। হতেই পারে সেম আপনার নাম। আর যদি দেখা যায় যে না, আপনার নামের প্রথম অক্ষর এইচ, কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি এবং রবি ভীষণভাবে শুভ আছে, আপনার সাথে মিলবে। এবার বলতে পারেন বৃহস্পতি কেন আসছে? দেখুন, এই 2026 সাল বৃহস্পতিবার থেকেই শুরু হবে। সেখানে বৃহস্পতির একটা ভূমিকা থাকছে, তার সাথে আপনার থাকছে আমাদের রবি গ্রহ, যে পরিচালিত করবে। তাহলে এই রবি এবং বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার বছরটি অবশ্যই ভালো কাটবে। আর এই বছরটি ভালো কাটবে সমস্ত দিক থেকে। আর সেখানে তো অবশ্যই কিছু সমস্যা থাকবেই। তাই আমি বিস্তারিত আলোচনা করব কোন দিকটা আপনাকে সতর্ক থাকতে হবে, কোন দিকটা আপনার জন্য ভালো থাকছে এবং কোন দিকগুলো আপনাকে সতর্ক থাকতে হবে। সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাহলে এই যে দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের 2026 সাল আর্থিক দিকটা কেমন থাকবে সেটা বলি। দেখুন, আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। ইনকাম আপনার প্রচুর বৃদ্ধি পাবে, কারণ আপনার সময়টা অতি শুভ। শুভ সময়ে আমি সবসময় বলি যে ব্যস্ত থাকতে হবে। আপনি কর্মে অবশ্যই উন্নতি করতে পারবেন। ব্যবসা বা আপনার অনলাইন বিজনেস বা আপনি কোনো শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত, ভালো সময় থাকছে। বেকার যারা আছেন, বেকারদের কিন্তু বেকারত্ব দূর হতে পারে। নানা দিক থেকে আপনি সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু পেতে পারেন, কারণ আপনার সময়টাও যথেষ্ট পজিটিভ এবং ভালো থাকছে। তাই অ্যালার্ট করাটাই আমার এই আলোচনার মাধ্যমে চেষ্টা করি। এবং স্বাস্থ্য যদি বলি ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই। শরীরের যত্ন রাখবেন। ভালো থাকবে মানেই অযত্ন করলে সমস্যায় পড়ে যেতে পারেন। শরীরের যত্ন রাখুন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন এবং আপনার মনের ইচ্ছাও কিছু পূরণ করতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে তো অবশ্যই আপনার শখ পূরণ হবে। এটা স্বাভাবিক। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যদি বলি, তাদের ক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে। প্রথম দিকে আপনার মন বসাতে পারবেন না। অবশ্যই আপনার যদি চেষ্টা থাকে, এই 2026 সালে আপনার পড়াশোনার রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। প্রথমে একটু সমস্যা হবে, তারপর থেকে ভালো দারুণভাবে আপনি কিন্তু পড়াশোনা করতে পারবেন। অবিবাহিত যারা আছেন, বহুদিন ধরে চেষ্টা করেছেন, তাদের বিবাহ সুসম্পন্ন হতে পারে যদি আপনি চেষ্টা চালিয়ে যেতে পারেন। আপনার উপরে নির্ভর করবে। তবে অবশ্যই বলব চেষ্টা চালিয়ে যান, যোগাযোগ করুন, দেখবেন সেখানে সাকসেস আপনার আসবে। আপনার মনের মতো পাত্র এবং পাত্রীর সন্ধান পেয়ে যেতে পারেন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি, সেখানে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। কারণ আমি আগেই বলেছি সবকিছু ভালো হতে পারে না, কোথাও কিন্তু একটু খারাপ থাকবেই। তাই সম্পর্কে ফাটল ধরতে পারে, তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে। যদি আপনার এইচ দিয়ে শুরু হয়ে থাকে, আপনি হতে পারেন জাতক বা জাতিকা। সম্পর্কের মধ্যে
একটু সমস্যা তৈরি হতে পারে। এটা আপনাদের কন্ট্রোলের উপরে নির্ভর করবে। যদি আপনারা কন্ট্রোল করতে পারেন এটাকে, তাহলে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। এতে আপনাদের কোনো সমস্যা তৈরি হবে না। তবে আপনাদের উপরে নির্ভর করবে। এটাকে কিভাবে কন্ট্রোল করবেন। এরপর লাভ রিলেশন। যারা লাভ রিলেশনে আছেন, ভাবছেন বিবাহ পর্যন্ত নেবেন, আলোচনা সারবেন, তাদের ক্ষেত্রে বলব শুভ। আপনারা আলোচনা করতে পারেন, বিবাহ পর্যন্ত নিতে পারেন। আপনাদের সঙ্গে বিবাহ হলে অবশ্যই সেটা সুখী জীবন হতে পারে। এই বছরটা এর জন্য কিন্তু শুভ। তবে নতুন যারা ২০২৬ সালে রিলেশনে আসতে চাইছেন বা এসে পড়বেন, তাদের জন্য কিন্তু এই এইচ দিয়ে নামের জাতক জাতিকাদের বলছি, খুব একটা শুভ নয়। সেটা এই ২৬এই আবার ব্রেকআপ হয়ে যেতে পারে। তাই এই বিষয়গুলো একটু মাথায় রেখে চলবেন। তাহলে আপনারা ঠিক ডিপলি ভাবে মন না দিলে ভালো থাকবেন না। ডিপলি দিলেই কারোর মানে দুজনের মধ্যে কারোর একটা ক্ষতিও হতে পারে। তাই আমি বলব এই আলোচনা থেকে কিছুটা আপনার জীবনে এপ্লাই করে আপনারা যে যার মতো সেফ থাকার চেষ্টা করুন। এই আলোচনাটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কিন্তু এইচ দিয়ে যত জাতক জাতিকা আছে সকলের সাথে মিলবে কখনো সম্ভব না। 50% অবশ্যই মিলিয়ে নেবে। আর 50% নাও মিলতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।